हेलो फ्रेंड्स वेलकम बैक टू सुष्मिता द्रिक। आशा करी तुम्हारा सकले भालो आछो। आमी सुष्मिता तुम्हादेर सामने आबार हाजिर हये गेलाम नतून आरेकटा भिडियो निये। देखतेई पाচ্ছো এটা একটা फेशियल किट যার রিভিউ এবং ডেমো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা হচ্ছে লোটাস হার্বালের রেডিয়েন্ট প্ল্যাটিনাম ফেশিয়াল কিট। এটা অ্যান্টি এজিং ফেশিয়াল কিট যার প্রাইস হচ্ছে 364। তো এই ফেশিয়াল কিটটা হচ্ছে ওয়ান টাইম ইউজার ফেশিয়াল কিট। এই ফেশিয়াল কিটটা অল স্কিন টাইপ ফেশিয়াল কিট, অর্থাৎ যে কোনো স্কিনেতেই এই ফেশিয়াল কিটটা চলবে। অয়েলি, ড্রাই, সেন্সিটিভ কম্বিনেশন সমস্ত রকম স্কিনেতেই এই ফেশিয়াল কিটটা চলবে। এই ফেশিয়াল কিটটার ভেতরে টোটাল 4টে প্রোডাক্ট রয়েছে, যার ফার্স্ট স্টেপে রয়েছে ক্লিনজিং স্ক্রাব, সেকেন্ড স্টেপে রয়েছে অ্যাক্টিভেটর, থার্ড স্টেপে রয়েছে মাসাজ ক্রিম এবং ফোর্থ স্টেপে রয়েছে মাস্ক। তোমরা এটা অনলাইন অফলাইন সব জায়গা থেকেই পেয়ে যাবে। তো চলো এই ফেশিয়াল কিটটার রিভিউ এবং ডেমো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে কোনো রকম কোনো ক্লিনজার বা ক্লিনজিং মিল্ক কিছুই নেই। তার জন্য আমি বাইরে থেকে লোটাসেরই একটা অন্য ক্লিনজিং মিল্ক দিয়ে ফেসটাকে ভালো করে মাসাজ করে ক্লিন করে নিচ্ছি। এই ক্লিনজিং মিল্কের জায়গায় তোমরা কিন্তু চাইলে যে কোনো রকমের জেন্টেল ক্লিনজারও ব্যবহার করতে পারো। আমি কিন্তু দেখবে যেখানে ক্লিনজার থাকে না সেখানে কিন্তু অনেক সময় আমি সেটাফিল জেন্টেল ক্লিনজারটা ব্যবহার করি। তোমরা চাইলে সেটাও ব্যবহার করতে পারো। 2 মিনিট মতন ভালোভাবে মাসাজ করে নিয়ে আমি একটা ড্রাই কটন দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেব। তো ফেসটাকে ধুয়ে নেওয়ার পরে আমি আমার আসল স্টেপে যাব, অর্থাৎ ফেশিয়াল কিটটার মধ্যে যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপ 1-এ যাচ্ছি। এটা হচ্ছে প্ল্যাটিনাম ক্লিনজিং স্ক্রাব। তো এই ক্লিনজিং স্ক্রাবটা দিয়ে আমি 2 মিনিট মতন মাসাজ করব। খুব হালকা হাতে স্ক্রাব করব আমার নোজের চারপাশে এবং আমার লিপসের চারপাশে যে জায়গায় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেই সমস্ত জায়গাগুলোতে খুব ভালোভাবে মাসাজ করব, ভীষণই হালকা হাতে। কারণ বেশি জোরে চেপে মাসাজ করলে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তো তার জন্য ভীষণই হালকা হাতে 2 মিনিট মতন মাসাজ করে নেব। আর এই স্ক্রাবারটার পার্টিকেলসগুলো ভীষণই সফট, কোনো রকম কোনো হার্শ পার্টিকেলস নয়, যার জন্য স্কিনে স্ক্র্যাচ পড়ে যাওয়ার চান্সটাও কম। তো দেখো আমি 2 মিনিট মতন মাসাজ করে নিয়ে আমি হালকা স্টিম দিয়ে নেব, যাতে আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম থাকলে সেটা যাতে খুব ভালোভাবে কিওর হয়ে যায় এই স্টিম নেওয়ার ফলে। তারপরে আরও 1 মিনিট মতন আমি মাসাজ করে নিয়েছি। আর তারপরে আমি ফেসটাকে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর তারপরে আমি একটা টোনার, রোজ টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি সেকেন্ড স্টেপে চলে এসেছি। দেখতেই পেলে এটা প্ল্যাটিনাম অ্যাক্টিভেটর। এই অ্যাক্টিভেটরটা আমি পুরোটাই হাতে নিয়েছি, নিয়ে পুরো ফেসেতে মাসাজ করব। এগুলো জানি, সেই সমস্ত মাসাজের স্টেপ দিয়েই আমি এই পুরো অ্যাক্টিভেটরটা ফেসে অ্যাপ্লাই করব এবং কোনো রকম জল অ্যাপ্লাই করব না। এই অ্যাক্টিভেটরটা আমার স্কিনে অ্যাবজর্ব হতে টোটাল 10 মিনিট মতো সময় লেগেছে। আর সেই জন্য যতক্ষণ না পর্যন্ত অ্যাক্টিভেটরটা অ্যাবজর্ব না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেসেতে মাসাজ করে যেতে হবে এবং অ্যাক্টিভেটরটাকে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করিয়ে নিতে হবে। এবং এই অ্যাক্টিভেটরটা অ্যাপ্লাই করার পরেও কোনো রকম ফেসে জল দিয়ে মুখটাকে ধোবো না, না ধুয়েই পুরো অ্যাক্টিভেটরটাকে ফেসের মধ্যে অ্যাবজর্ব করিয়ে নিয়ে তারপরে আমি আমার থার্ড স্টেপে চলে যাচ্ছি। আর এই থার্ড স্টেপে রয়েছে প্ল্যাটিনাম মাসাজ ক্রিম। মাসাজ ক্রিমটা ভীষণই ভালো, ভীষণই সফট। আমি সাধারণত ফেসিয়াল করার সময় এই সমস্ত মাসাজ বা অ্যাক্টিভেটর ইউজ বা যে কোনো সিরাম অ্যাপ্লাইয়ের সময় জল যতটা কম ব্যবহার করা যায় ততটাই কম ব্যবহার করি। তোমরাও তাই চেষ্টা করবে জল কম ব্যবহার করে করার। এই মাসাজ ক্রিমটাকেও খুব ভালোভাবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত মাসাজ করে নিয়ে ফেসের স্কিনের মধ্যে অ্যাবজর্ব করিয়ে নিতে হবে। তোমরা দেখো আমার মাসাজ স্টেপগুলো আমি আমার প্রত্যেকটা ফেসিয়ালের
ভিডিওতেই আমার মাসাজ স্টেপ তোমাদের সাথে শেয়ার করি, আমি যে মাসাজ স্টেপগুলো জানি সমস্ত কটাই। তো দেখো অল্প অল্প করে প্রত্যেকটা স্টেপই তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতে থাকো। প্রত্যেকটা স্টেপেরই কিছু না কিছু নাম আছে। এটা আপলিফটিং করছি। প্রপার ওয়েতে মাসাজ যদি আমরা করি আমাদের ফেসে, তাহলে কিন্তু আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ে। আর এই ধরনের ভালো ভালো লোটাসের প্রত্যেকটা কিটই ভীষণই ভালো। এই ধরনের কিটগুলো দিয়ে যখনই মাসাজ করবে বা ফেসে ফেসিয়াল করবে, দেখবে ভীষণই সুন্দর একটা গ্লো আসে স্কিনের ওপরে। এই প্ল্যাটিনাম ফেসিয়াল যদি তোমরা পার্লারে করতে যাও তাহলে দেখবে অনেক চার্জ পড়ে যায়, সেক্ষেত্রে প্রত্যেকের সম্ভব হয় না সেই চার্জটা পে করে ফেসিয়াল করা। তো তাদের জন্য আমি সাজেস্ট করব মাত্র ওয়ান টাইম ইউজে মাত্র 360 রুপিস খরচা করে যদি এই ধরনের ফেসিয়াল কিটগুলো কিনে তোমরা ঘরেতেই প্রপার ওয়েতে ফেসিয়াল করে নিতে পারো, তাহলে দেখবে পুরো পার্লারের মতনই গ্লো তোমরা পাবে স্কিনেতে। তবে এটা ঠিকই যে নিজের ফেসেতেই ফেসিয়ালের মাসাজগুলো করা একটু অন্যরকম হয়, কারণ সব রকমের মাসাজ করা যায় না। তবু যতটা পারবে চেষ্টা করবে। পুরো ফেসিয়ালের টোটাল প্রসেসগুলো করার সময় আমাদের রিল্যাক্সেশনের দরকার। সেই রিল্যাক্সেশনটা যেন তোমরা পাও, তবেই দেখবে স্কিনেতে ভীষণ সুন্দর গ্লো আসে। সেটা তুমি নিজেই করো বা পার্লারে গিয়ে যে কেউই করে দিক না কেন, রিল্যাক্সেশন যদি ঠিকঠাক আসে তাহলে দেখবে স্কিনে যথেষ্ট গ্লো করবে। তো দেখতে থাকো আমার মাসাজের স্টেপগুলো। আমি প্রত্যেকটা স্টেপ অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করেছি। আচ্ছা, আমার এটা হচ্ছে ওয়ান টাইম ইউজের ফেসিয়াল কিট, আর এর একটা বড় প্যাকও রয়েছে যেটা হচ্ছে 170 গ্রামের, আর তার প্রাইস হচ্ছে 1575। তোমরা চাইলে সেটাও কিনে ব্যবহার করতে পারো। আর এটাও কিন্তু সমস্ত জায়গাতেই পাওয়া যাবে, অনলাইন অফলাইন সব জায়গাতে। গলাটাকে কিন্তু একেবারেই বাদ দিলে চলবে না, গলাতেও মাসাজ করবে। আমি যদিও এখানে করিনি, তাও বলে দিচ্ছি, আপলিফটিং এবং সার্কুলার মোশনে গলাতেও মাসাজ করবে। নিজে নিজে যদিও গলাতে এর থেকে বেশি মাসাজের স্টেপ করা যায় না, তাই যেটুকুনি পারবে সেটুকুনি করবে, কিন্তু বাদ দেবে না গলাটাকেও কখনো। আমার এই সমস্ত ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে আমাকে জানিও। আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে কোনো রকম কোনো দামি ক্যামেরা দিয়ে কিন্তু আমি আমার ভিডিওগুলো শ্যুট করি না, ভীষণই অর্ডিনারি ফোন দিয়েই শ্যুট করি এবং অনেস্ট রিভিউ তোমাদের সাথে সবসময় শেয়ার করি। যারা নতুন আমার এই চ্যানেলটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই তোমাদের ভীষণই ইম্পর্টেন্ট কমেন্ট যেটা আমার চাই তোমরা করে জানাবে আমার ভিডিওটা কেমন হচ্ছে। তো দেখো কথা বলতে বলতে আমার মাসাজ কমপ্লিট হয়ে গেছে এবং ফোর্থ অর্থাৎ লাস্ট স্টেপে চলে এসেছি। এটা হচ্ছে প্ল্যাটিনাম মাস্ক। আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতেই বলি আমার স্কিন ভীষণই প্রবলেমেটিক, কিন্তু তা সত্ত্বেও আমি সাহস করে আমার ফেসকে তোমাদের সামনে ওপেন করি এবং আমার বিফোর ও আফটারের ডিফারেন্সটা তোমাদের সামনে শেয়ার করি, যাতে করে তোমরা কনফিডেন্সের সাথে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে সাহস পাও। তো দেখো এই মাস্কটাকে আমি ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ফেসে রেখে দেবো এবং রেখে দেওয়ার পরে হাতে হালকা জল নিয়ে মাসাজ করে ফেসটাকে ক্লিন করে নেবো একটা ওয়েট টিস্যু দিয়ে। দেখো এইবার আমি ক্লিন করছি। তোমরা আমার বিফোর আর আফটারের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমার স্কিনে কতটা ইমপ্রুভ এসেছে। তো এরপরে আমি একটা টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং তারপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলবে না। যদি দিনের বেলা হয় তাহলে অবশ্যই এই ময়শ্চারাইজারের পরে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে, একদমই সেটা ভুলবে না। আর যদি নাইট টাইম হয় তাহলে শুধু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে।
করে শুয়ে পড়বে আর দেখবে পরের দিন সকালে স্কিনটা কতটা বেশি পরিমাণে গ্লো করছে। এবং পরের দিন কিন্তু দিনের বেলা অবশ্যই করে সানস্ক্রিন অ্যাপ্লাই করবে এবং চেষ্টা করবে 24 ঘন্টা ফেসেতে কোনো রকম কোনো ফেস ওয়াশ অ্যাপ্লাই না করা। এতে করে দেখবে স্কিনের গ্লোটা অনেক দিন স্টে করবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর এই দেখো বিফোর আর আফটারের ভিডিওটা পুরো সামনাসামনি তোমরা বুঝতেই পারছো যে কতটা ইমপ্রুভ হয়েছে। আমার আলাদাভাবে বলার কিছুই নেই, তাই আমি বলবো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, করে আমাকে জানাও যে কতটা ইমপ্রুভ হলো মাত্র একবার ইউজেই। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। চলো আজকের মতন বিদায় জানাচ্ছি, বাই।